হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার ডেইলি ব্লগে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমি আমার বাসায় হোমমেড পিৎজা বানিয়েছি। আসলে ইদানিং আমি একটু রান্নাবান্নার প্রতি একটু আগ্রহ দেখাচ্ছি বিকজ আমি আগ্রহ না দেখালে মনে হচ্ছিলো রান্নাবান্নার প্রতি আমার একদমই আগ্রহ উঠে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমার মনে হলো যে না, এটা প্র্যাকটিসটা থাকা উচিত। যাই হোক, প্রথমে হচ্ছে পিৎজাটা কীভাবে করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে হচ্ছে এটা ডো বানাতে হবে। অ্যান্ড আমরা সবাই জানি যারা বাসায় পিৎজা বানাই ডোটা কীভাবে বানাই। এটা ইস্ট দিয়ে ময়দা দিয়ে জাস্ট কী বলে এটাকে ভালো করে একটা ব্লেন্ড করে 1 ঘন্টার জন্য এটা রিজার্ভ করে রেখে দিতে হবে। ক্যামেরা এখন যে একটা কমলা রঙের সস দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হোমমেড সস বিকজ আমার পিৎজা বানাইতে সস লাগবে, পিৎজা সসই লাগবে। আর সেটা আমার বাসায় ছিল না। পিৎজা সসটা কিন্তু আলাদা হয়, মানে এটা যারা পিৎজা বানাও তারা সবাই জানো যে এটার জন্য কিন্তু তোমার টমেটো সস হলে হবে না, এটা শুধুমাত্র পিৎজা সস দিয়ে পিৎজাটা বানাতে হবে। তো যাই হোক, আমার বাসায় যেহেতু ছিল না আমি নিজেই বানিয়ে ফেললাম। আর এখন যে ডোটা আমি 1 ঘন্টা রিজার্ভ করে রেখেছিলাম সেটা এখন আমি সুন্দর করে ব্লেন্ড করতেছি প্রথমে হাতে, তারপর হচ্ছে এই ট্রেটা নিলাম ওভেনের, বিকজ এই ট্রেটার মধ্যে আমি এটাকে একদম ফিক্সড করে নেব। আর এই দেখো, এখন ফিক্স করার পরে যেটা করতেছি সেটা হচ্ছে কাঁটা চামচের মাধ্যমে আমি পুরো পিৎজাটাকে মানে মাঝখান দিয়ে কাট করতেছি, এই জন্য যাতে ওভেনে যখন এটাকে হিট দেওয়া হবে যাতে এটার মানে খুব ভালোভাবে যেন সেদ্ধ হয়। আর আমি যেহেতু পিৎজাটা বড় একটা পিৎজা বানাচ্ছি, কারণ ওই ছোটো পিৎজার এখন টাইম নাই, সত্যি কথা, কারণ আমার এত ধৈর্য নাই। আমি একবারই বড় করে তারপর এটাকে কাট করবো, এই প্ল্যানিং হচ্ছে এই পিৎজাটা বানানো। আর এই জন্য এই ট্রেটা ইউজ করলাম। তো এরপর আমি পুরো ডোটার মধ্যে সুন্দর করে যে সসটা বানিয়েছিলাম পিৎজা সসটা, ওইটা অ্যাপ্লাই করতেছি। পিৎজা সসটা আমার একটু মাখা হয়ে গেছে, আর একটু মানে একটু পানি থাকলে ভালো হতো। তারপর যাই হোক, আমার টেস্টটা ঠিক ছিল, আমি টেস্ট করে দেখেছি। অ্যান্ড কালারটাও একদম পারফেক্ট ছিল। আর এটার কালারটা কিন্তু তোমার টমেটো সসের মতো লাল হবে না, এটা একদমই কী বলে অরেঞ্জ কালার হবে। অ্যান্ড সেটাই হয়েছে। আর এদিকে দেখো, আমি কিন্তু পিৎজার জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে কাট করে নিয়েছি। যেমন পেঁয়াজ একদম গোল করে কেটেছি, ক্যাপসিকাম, তারপর হচ্ছে চিকেন তো 1 ঘন্টা মেরিনেট করে রাখার পর তারপর আমি ভেজে নিয়েছি। এমনকি সেই ভাজা চিকেনটা এখন কিন্তু আমি এটার উপর দিয়ে দিচ্ছি, বাট আমার ওই ভিডিওটা করা হয়নি বলে তোমাদের সাথে ওভাবে দেখাতে পারলাম না। বাট মেরিনেট করাটা অবশ্যই জরুরি। এরপর হচ্ছে দেখো, ইচ্ছা মতো টমেটো ক্যাপসিকাম, আমার ক্যাপসিকাম খুবই পছন্দ, যার কারণে আমি এটাতে কোনো ঘাটতি দিইনি। আসলে তুমি তোমার পিৎজাটা কীভাবে খেতে চাও, ইটস আপ টু ইউ। সো যেটা পছন্দ করো সেটা দিবে, যে পছন্দ করে সেটা স্কিপ করবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক পিৎজার। অ্যান্ড এখন আমি এটা সুন্দর করে ওভেনে ঢুকে দেবো। এমনকি এই কাজটা আমার ছেলে খুব ভালো পারে। সে যে কোনো কিছু করতে হলে সে ওভেনটা খুব ভালো মতো অন করতে পারে, অফ করতে পারে। অ্যান্ড এই ক্রেডিটটা সে অলওয়েজ নেয়, এমনকি আমি তাকে এতে সাহায্য করি। তো যাই হোক, সে সুন্দর করে দেখো এটা এখন টাইম সেট করে দিয়ে দিচ্ছে। আর আমার ছেলে নুরাজ বাবু ছোটোবেলা থেকে রান্নাবান্নায় খুবই ইন্টারেস্ট তার। আমি জানি না কেন এটা এমন হয়েছে, বাট সে ছোটোবেলা থেকে আমি যখনই শপিংয়ে যেতাম না কেন সে কোনো না কোনো কিছু দেখবে, এমনকি সাংসারিক জিনিসই দেখবে। সে খুব পছন্দ করে রান্নাবান্না করা, এমনকি খেতেও পছন্দ করে ভ্যারাইটিস জিনিস। ধরো যে কোনো নতুন কোনো রেসিপি করলাম সেটা টেস্ট করে দেখবে, এরকম। যদিও ওর আব্বু একদমই এরকম না, মানে ফুডি না। আমি আর নুরা যতটা ফুডি, ও বাবা একদম উল্টো। আর এই দেখো, সে ওয়েটিংয়ে আছে কখন হবে। টাইমটা কিন্তু নুরাজি সেট করে দিয়েছে, এই জন্য আমি ঠিক করে বলতে পারলাম না, কারণ এটা পুরোটাই ওর উপর আমি ছেড়ে দিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের পিৎজা রেডি। অ্যান্ড এখন আমরা এটা বের করব। তো বের করার সময় তো স্যার পায় না, মানে আমার নুরাজবাবু তো গরম, সেই জন্য ধরতে পারতেছিল না, এই জন্য আমি ওকে একটু হেল্প করলাম। অ্যান্ড এই যে আমার পিৎজার ফাইনাল লুকটা, আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ইয়েস, অবশ্যই ভালো হয়েছিলো। অ্যান্ড আমরা খুব মজা করে খাইছি। তবে এই পিৎজার টাইমটা আমি একটু বলি, মানে আমরা স্টার্ট করছিলাম হচ্ছে তোমার 11:30 থেকে, সব কিছু প্রসেসিং করছি। অ্যান্ড ফাইনালি আমাদের রাত্রে খেতে বাজছে, তখন বাজে প্রায় অলমোস্ট 1:30 কিংবা 2টা। তো এই ছিল আমাদের পিৎজা নাইট। সো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই।